আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বেঙ্গলি স্টাইলে ইফতার তৈরি করে দেখাবো। তো আজকে ইফতার আয়োজনে আমি কোন কোন আইটেমগুলো করেছি এবং কিভাবে এই রেসিপিগুলো আমি তৈরি করে নিয়েছি সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে থাকবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো খুব সহজে আমার মতো করে আপনারা এভাবে ইফতারের আয়োজনে এই রেসিপিগুলো রাখতে পারেন। আশা করছি আপনারা এই রেসিপিগুলো সবাই অনেক পছন্দ করবেন। প্রথমে আমি ছোলা ভাজি করে নিব। ছোলা ভাজি করার জন্য আমি আগে থেকে ছোলাগুলোকে সিদ্ধ করে রেখেছি। এবার একটি মশলা তৈরি করব। এখানে আমি কয়েক টুকরো দারুচিনি, এলাচ এবং কয়েকটি লবঙ্গ সাথে তেজপাতা দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো ছোলাটা ভাজি করার জন্য আমি এখানে স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিব এখানে আস্ত কিছু ধনিয়া এবং আস্ত জিরা দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন কিছুটা ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হলে তারপর আমি এগুলোকে ব্লেন্ড করে মশলাটাকে তৈরি করে নিব। তো আমি এখানে মশলাটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে মশলাটাকে তৈরি করে নিব। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি কিছু শুকনো মরিচ মাঝখান থেকে এভাবে কেটে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে এগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। এবার এতে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা কুচি। তো আপনারা যতটুকু পরিমাণ ছোলা ভাজি করবেন সেই অনুযায়ী এখানে মশলাটা দিয়ে দিবেন। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে এবার আমি এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি লো করে দিব। এখানে এবার দিয়ে দিব সিদ্ধ আলু। তো আলুগুলোকে আমি সিদ্ধ করে হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছি। দিয়ে এবার এগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো লো আঁচে কষিয়ে নিব। তো আজকের ছোলা ভাজিতে আমি কোনো পানি ব্যবহার করব না। পানি না ব্যবহার করে লো আঁচে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি 6 থেকে 7 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব সিদ্ধ ছোলা। তো ছোলাগুলোকে আমি খুব ভালোভাবে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তো ছোলা ভাজি করার সময় অবশ্যই ছোলাগুলোকে কিন্তু কোনো রকম সিদ্ধ না করে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। ছোলাটা যত বেশি ভালো করে সিদ্ধ করে নেবেন ছোলা ভাজি কিন্তু খেতে তাতে করে অনেক বেশি ভালো হয়। দিয়ে দিলাম যে মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাকে আমি সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 থেকে 10 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে লোতেই থাকবে। চুলার আঁচটা লোতে রেখে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ছোলাগুলোকে রান্না করে নিব। এভাবে ছোলা ভাজি করলে খেতে অনেক মজার হয়। আপনারা অবশ্যই এভাবে ছোলা ভাজিটা করে ট্রাই করে দেখবেন। দেখে নিশ্চয় বুঝতে পারছেন ছোলাটা কতটা লোভনীয় লাগছে। এভাবে আপনারা ছোলা ভাজি একবার হলো ট্রাই করে দেখবেন। আমার ছোলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এখানে আমি এখান থেকে কিছুটা ছোলা নিয়ে এভাবে ছোট একটা বাটিতে পরিবেশন করলাম। তো আমি এখানে উপর থেকে সামান্য কিছু শসা কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করছি। এবার আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। তো এই বাঁধাকপির পাকোড়াগুলো আমি কিভাবে তৈরি করছি সেটি এখন আপনাদের সাথে সহজভাবে শেয়ার করছি। এখানে আমি এক বাটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি এবং এর সাথে আমি এখন দিয়ে দিলাম কিছুটা লবণ। দিয়ে এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে নিব। কিছুক্ষণ এভাবে কষলিয়ে নেওয়ার পর দেখবেন এই বাঁধাকপি থেকে কিছুটা পানি ছাড়বে। এবার অতিরিক্ত যে পানিটা সেটাকে আমি হাত দিয়ে এভাবে চিপে ফেলে দিব। তো খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে চিপে পানিটাকে ফেলে দিতে হবে। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি সেম বাটিতে আবারও এগুলোকে নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ পাতা। এবার কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা আমি বাসায় তৈরি করেছি। এই বেসনের ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া।
দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। এখানে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। বাঁধাকপি থেকে যে পানিটা এখানে আরও কিছুটা ছাড়বে সেই পানি দিয়েই কিন্তু এগুলো মথে নেওয়া যাবে। আর এখানে আমি এ পর্যায়ে কোনো লবণ ব্যবহার করিনি। আমি যে ম্যাগি মশলাটা দিয়েছি তাতে লবণের পরিমাণটা ছিল। আর শুরুতেই বাঁধাকপিগুলো কষলিয়ে নেওয়ার জন্য আমি কিছুটা লবণ দিয়েছি, তাতে এখানে এনাফ লবণ হয়ে গিয়েছে। এবার এরকম পাকোড়া শেপ দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। তো আগে থেকে আমি এখানে চুলায় কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে এগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিব। তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুসমুসে করে আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। বাঁধাকপি দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এভাবে খুব সহজে আপনারা এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো তেল থেকে ভালো করে ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এগুলোকে একটা টিস্যু পেপারের উপরে রাখবো, এতে করে অতিরিক্ত তেলটা আরও ভালো করে ঝরে যাবে। তো একইভাবে আমি বাকি পাকোড়াগুলোকেও এখানে তেলে ভেজে নিব। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এগুলোকে আমি এবার প্লেটে নিয়ে সাজিয়ে নিব। এখানে আমি 3টি পাকোড়া নিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে ব্রোকলির সপ তৈরি করে দেখাবো। তো কোনো রকম ঝামেলা ছাড়াই সরাসরি ব্রোকলি দিয়ে কিভাবে সপ তৈরি করবেন সেটি দেখাবো। এখানে আমি বেসন এবং চালের গুঁড়া দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিলাম। সাথে আমি এখানে গরম মশলা, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে এই ব্যাটারটি তৈরি করেছি। দেখে নিশ্চয় বুঝতে পারলেন যে কীরকম ঘনত্বের এই ব্যাটারটি তৈরি করেছি। আর এদিকে আমি কিছু ব্রোকলি কেটে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার সরাসরি এই ব্রোকলিগুলোকে আমি এখানে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে ব্রোকলিগুলোকে এভাবে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিব। ব্রোকলিগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই ব্রোকলিগুলোকে আমি আগে থেকে ভাপ দেইনি কিংবা এগুলোকে আমি সিদ্ধ করে নেইনি। সরাসরি এগুলোকে আমি এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিব। তেলের মধ্যে এই পাকোড়াগুলো ছাড়ার আগে আমি তেলকে মিডিয়াম গরম করে নিয়েছি। তো এখানে একেবারে যেই কয়টা দেওয়া যায় সেই অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে মুসমুসে করে আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিব। তো আমার এখানে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো আমি তেলটাকে ঝরিয়ে তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। ব্রোকলির পরিবর্তে আপনারা চাইলে এখানে ফুলকপি দিয়েও এই পাকোড়াগুলোকে এভাবে তৈরি করে নিতে পারবেন। এবার আমি এখানে প্লেটে কিছু পাকোড়া নিয়ে নিলাম। এবার একটি ব্রোকলি পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রোকলিটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো খুব সহজে এই পাকোড়া রেসিপিটিও আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আজকের ইফতার আয়োজনে আমি এখানে নিয়ে নিলাম পাকা আম, সাথে নিয়ে নিলাম এখানে তরমুজ এবং দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটি খেজুর। এখানে ডেজার্ট হিসেবে আমি সাবুদানার এই ডেজার্টটি নিয়েছি। সাবুদানার অনেকগুলোর ডেজার্টের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ডেজার্টটি তৈরি করার সময় এখানে আমি কোকোনাট জেলি দিয়েছি। কোকোনাট জেলি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটিও আমার চ্যানেলে আপলোড করা আছে। এখানে আমি তার সাথে ম্যাঙ্গো জুস নিয়েছি। তো এই ছিল আজকের ইফতারের আয়োজনের আমার রেসিপিগুলো। আশা করছি এই রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমি